আপনার মোবাইলে চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে? আপনি যদি আপনার মোবাইল থেকে গুগলের কয়েকটি সেটিংস অফ করে রাখেন তাহলে কিন্তু আপনার মোবাইলে চার্জ দীর্ঘক্ষণ থাকবে এবং আপনি অনেকক্ষণ ধরে মোবাইলটি ইউজ করতে পারবেন। এর জন্য প্রথমে আপনি আপনার মোবাইল থেকে সেটিং অপশানটিকে বের করে নিন। সেটিং অপশান বের করে নেওয়ার পরে এরপরে দেখেন গুগল বলে একটি সেটিংস পাবেন। এই গুগল সেটিংসটাকে অন করে নিন। গুগল সেটিংসটার উপরে ট্যাপ করলে এখানে দুইটা অপশন পাবেন। দেখেন এখান থেকে অল সার্ভিসের উপরে ট্যাপ করুন। করার পরে এখানে ডিভাইস বলে একটি অপশন পাবেন, এটার উপরে ট্যাপ করুন। ট্যাপ করার পরে এখানে দেখেন এই যে স্ক্যান ফর নিয়ার বাই ডিভাইস, এই অপশনটি অফ করুন এখান থেকে। কারণ এটি অন থাকলে আপনার ডিভাইসটি সবসময় স্ক্যান করতে থাকে আপনার আশেপাশে কোনো ডিভাইস অন আছে কিনা। এই দুটি অপশন এখান থেকে অফ করে দিন। এটা অফ করার পরে আপনি এখান থেকে ব্যাগে চলে আসুন। এরপরে আপনি এখানে সেটিংসের এই যে সার্চ বক্স পাচ্ছেন, সার্চ বক্সে এখানে সার্চ করুন প্রিন্ট। প্রিন্ট বলে এটা সার্চ করে দেখেন এখান থেকে প্রিন্ট অপশন পাবেন, এটার উপরে আপনি ট্যাপ করুন। ট্যাপ করার পরে এখান থেকে দেখেন ডিফল্ট প্রিন্ট, এই ডিফল্ট প্রিন্টের উপরে ট্যাপ করে এই যে অপশানটি এখানে চালু আছে এই অপশানটি এখান থেকে আপনারা সহজে বন্ধ করে দেবেন। এখান থেকে অপশানটি বন্ধ করে দিলে কিন্তু এইখানে এই অপশানটি চালু হওয়ার কারণেই কিন্তু এখান থেকে আপনার মোবাইল থেকে কিন্তু চার্জ অনেকটা কিন্তু দ্রুত গতিতে চলে যায়। তো এই অপশানটি আপনারা এখান থেকে বন্ধ করে দেবেন। বন্ধ করে দেওয়ার পরে এরপরে আপনারা আবার ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে দেখবেন গুগলে আমাদের অনেক সময় দেখেন এখানে কিছু মেসেজ চলে আসে, দেখেন অটোমেটিকলি কিন্তু এখানে আপডেট কিছু ইনফরমেশান বারবার এখানে চলে আসে। দেখেন কিছুক্ষণ আগে এই ইনফরমেশন আসছে, দেখেন 45 মিনিট আগে একটা ইনফরমেশন আসছে। দেখেন এরকম ইনফরমেশন কিন্তু আমাদের অটোমেটিক আসতে থাকে। এইসব ইনফরমেশনগুলো আপডেট হওয়ার কারণে আপডেট হওয়ার কারণেই কিন্তু আমাদের ফোনের চার্জও নষ্ট হয়। তো এই আপডেটগুলো কিন্তু আপনি বন্ধ করতে পারবেন চাইলে। এই আপডেটগুলো কীভাবে বন্ধ করবেন, এটাও কিন্তু চালু থাকলে আপনার ফোনের চার্জ কিন্তু অটোমেটিক ফোন থেকে কিন্তু চলে যায়, আমাদের অজান্তে আমরা বুঝতে পারি না। এর জন্য আমাদের ইমেলের লোগোর অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে যে সেটিং অপশানের উপরে যাব, সেটিংয়ে ক্লিক করার পরে এখানে আদার সেটিংসে যাব। এখান থেকে দেখেন এই যে ডিসকভার, এই ডিসকভারটাও অফ করে দেবেন। এখানে যেগুলো অন করা থাকবে এগুলো কিন্তু আপনারা এখান থেকে অফ করে দেবেন। এটা অফ করে দিলে কিন্তু ওটা অটোমেটিকলি কিন্তু ওই যে আমাদের যে অপশানগুলো আসতো গুগলে, এখানে কিন্তু ওইগুলো আর আসবে না। অর্থাৎ অটোমেটিকলি কিন্তু ওই যে আপডেটগুলো ডিসকভার হবে না, এখানে আসবে না। তাহলে কিন্তু আমাদের ফোনে আর চার্জ কিন্তু দ্রুত চলে যাবে না, অর্থাৎ আমাদের ফোনের চার্জ কিন্তু দীর্ঘক্ষণ থাকবে। এরপরের সেটিংসটা আমাদের ক্রোম ব্রাউজার আছে, প্রত্যেকটা ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে এখানে দেখেন উপরে ডান দিকে 3 ডটের অপশান পাচ্ছেন, এই 3 ডটের অপশানের উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে নিচে দেখেন এখানে এই যে সাইন অপশান পাচ্ছেন, এই যে সাইন অপশানের উপরে ট্যাপ করবেন। দেখবেন প্রত্যেকটা ফোনে কিন্তু এই সাইন অপশানটা অন করা থাকে। এই যে সাইন অপশানটা অন করা আছে, এখান থেকে এই যে সাইন অপশানটা আছে এই সাইন অপশানটা এখান থেকে অফ করে দিতে হবে। এই সাইন অপশানের কারণে কিন্তু আমাদের ফোনের চার্জ প্রচুর পরিমাণে কিন্তু ক্ষয় হয়। এই কারণে কিন্তু আমাদের ফোনে দ্রুত গতিতে চার্জ চলে যায়, আমরা কিন্তু এটা বুঝতে পারি না। এটাও কিন্তু এখান থেকে বন্ধ করে দেবেন। তারপরে দেখেন এখানে আরও কিছু অপশান আছে, এখান থেকে 3 ডটের উপরে ট্যাপ করে এখান থেকে টার্ন অফ করলে এখান থেকে এই যে নিউজগুলো আসে এই নিউজগুলো কিন্তু বন্ধ হবে। এই নিউজগুলোর কারণেও কিন্তু আমাদের ফোনে ব্যাটারি ক্ষয় হয়। এই জন্য এই সেটিংসটির মাধ্যমে আপনি এগুলোও বন্ধ করে দেবেন। এরপরে আপনি আপনার প্লে স্টোরটি ওপেন করে নেবেন। প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পরে দেখেন আমাদের ইমেলের যে লোগো আছে সেই লোগোটি আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখান থেকে দেখেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দেখেন এখান থেকে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড অ্যান্ড প্লে স্টোর, এটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এটা স্ক্যান করে নেবেন যে আপনার ফোনে কোনো হার্মফুল অ্যাপস আছে কিনা, সেটা স্ক্যান করে নেবেন। না থাকলে তো ভালো। এটা স্ক্যান করে নেওয়ার পরে আপনার এখানে যদি কোনো হার্মফুল অ্যাপ না থাকে তাহলে তো
আপনার ফোনের ব্যাটারির জন্য খুবই ভালো। এটা 2-3 বার আপনি ট্রাই করে দেখবেন। যদি কোনো হার্মফুল অ্যাপস না দেখায় তাহলে মনে করবেন আপনার মোবাইলের সব অ্যাপসগুলো ঠিক আছে। এরপরে এখানে আবার আপনি ইমেলে ট্যাপ করে এখান থেকে সেটিংসের উপরে যাবেন। সেটিংসের উপরে ট্যাপ করে এখান থেকে দেখেন যে অটো আপডেট অ্যাপস, এটার উপরে ট্যাপ করে এখানে নিচে দেখেন ডোন্ট অটো আপডেট অ্যাপস, এটার উপরে যাবেন। এখান থেকে এটা কিন্তু ওকে করে রাখবেন, ডোন্টস অটো আপডেট অ্যাপস। এটা যদি আপনি এখান থেকে চালু করে রাখেন তাহলে আপনার অ্যাপসগুলো কিন্তু অটো আপডেট হবে না। সুতরাং আপনার যখন অ্যাপস আপডেট করা লাগবে আপনি আপডেট করে নেবেন। এটা থাকলে কিন্তু আপনার ফোনে অটো অ্যাপ আপডেট হবে না। সুতরাং আপনার ফোনের চার্জ কিন্তু অনেকক্ষণ থাকবে। আপনার ফোনে যেহেতু অটো অ্যাপস আপডেট হচ্ছে না সেহেতু কিন্তু ফোনের চার্জও কিন্তু দ্রুত গতিতে আর ফুরাচ্ছে না। তো এই ধরনের অ্যাপসগুলো যদি বা সেটিংসগুলো যদি আপনি আপনার ফোন থেকে করে রাখেন তাহলে আপনার ফোনের চার্জ কিন্তু দীর্ঘক্ষণ থাকবে। তো ভিডিওটি এ পর্যন্ত বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থাকবেন।